रिश्ता नया रब्बा दिल छू रहा है। জানেন আব্বুর বাসায় এক গ্লাস পানি ঢেলেও খাইনি, আর আজকে সেই আব্বুর মেয়ে, কারো বাড়ির বউ, কারো স্ত্রী, কারো আবার মা, বলতে পারেন পুরো একটা সংসার সামলাতে হয় আমার। আসসালামু আলাইকুম, আমি আরুশারু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমার ভালোবাসার মানুষরা, তোমরা সবাই কেমন আছো? আর কাদের এলাকায় এমন থেমে থেমে বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন, সেটা কমেন্ট করে জানাবা। আজকে সারাদিন পার্লারে সময় দিয়ে বাসায় এসেও সবার আবদার রাখতে হয়েছে। হুট করে ভাইয়েরা বোনের কাছে আবদার করলো আলুর দম রান্না খাবে, আর আমি সব রান্নার থেকে এই রান্নাটা একটু ভালো করতে পারি। তো যেই কথা সেই কাজ, সবার আবদার তো ফেলা যায় না। তুমি কি করতেছো? তুমি সবাই এনে বসায় রেখে তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, ইম্পোর্টেন্ট জিনিস খাচ্ছি। ইম্পোর্টেন্ট জিনিস কি খেতেছো তুমি? এটা হচ্ছে ক্লোজিং। সবাই যেন বাইরে ওয়েট করতেছে, আমরা বাইরে গান বাজনার আয়োজন করতেছি, তুমি এখানে ঘুরতে এসে এটি কিনতেছো। ওইটা আগে আমার এটা এই বুতুলে তুমি কি ঘুরতে লাইতাছো? এগুলা দেখো তো, এটা কি? পিঙ্ক এত এটা দেখতে যেমন পিঙ্ক, হ্যাঁ, খেলো আমি পিঙ্কের মতো গুলু গুলু পুতুল হয়ে যাবো। মানে বুঝলাম না, বুঝাই একদম ইনস্ট্যান্ট দুধের মতো ধবধবে ফর্সা, মানে বলতে পারো 10 দিনের রেজাল্ট। সত্যি এটা? হ্যাঁ একদম। এটা কই থেকে পাইছো? 100% শিওর। এটা আমি নিচে হচ্ছে বিটিআর কালেকশন পেজ থেকে। আর অনেকেই বলে আমি নাকি এটা খাই না, আমি এখন খেয়ে দেখাচ্ছি। এই যে বন্ধুটা অনেক সুন্দর, এটা গ্রান অনেক সুন্দর। আর গাইস, অনেকে বলো আপু এটার অরিজিনালটা খুঁজে পাচ্ছি না, বিটিআর কালেকশন পেজটি ভিজিট করে দিচ্ছি, নিয়ে নাও। আর তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0642127418। আর যেমনই হোক, একটি বাড়ির বউর দায়িত্ব হচ্ছে সবার মন জুগিয়ে চলা। আপনি তাদের জন্য যত কিছুই করুন না কেন, সেটা অল্প হয়ে যাবে। তাই তো আমি চাই আমার সবটুকু দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে রাখার, তাদের সাথে মিলে মিশে একসাথে থাকার। সবাই একটু আমার জন্য দোয়া করবেন, এই পরিবারটার সাথে যেন আমি সারাটা জীবন এভাবে কাটিয়ে দিতে পারি। বাড়ির বউয়েরা বউই হয়, অধিকাংশের মধ্যে খুব কমই আছে যে বউয়েরা মেয়ের মতো আদর পায়, আর এটা পেতে ভাগ্য লাগে, সবার কপালে জোটে না। আলহামদুলিল্লাহ, আমি এমন একটা পরিবার, এমন একটা হাজবেন্ড পেয়েছি। তারা যেমন আমার কাছে আবদার করে সবকিছু পায়, আমিও তেমন আবদার করে তাদের কাছ থেকে সবকিছুই পাই। আদর, স্নেহ, ভালোবাসা, কোনো কিছু বললে ভালোবেসে রান্না করে দেওয়া, এমনকি আন্টিরা আমাকে হাতে তুলেও খাইয়ে দেয়। ইস, কারো নজর না লেগে যায়। আচ্ছা, আজকের দিনে বাসায় তোমরা কি রান্না করেছো, আর কি কি রেসিপি তোমরা আমার হাতে দেখতে চাও, সবাই একটু কমেন্ট করে বলে যাবা, আমি অবশ্যই ট্রাই করব। আর হ্যাঁ গাইস, আলুর দমটা আসলেই খুব মজা, তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো রান্না করে। আশা করি তোমাদের কাছেও খেতে খুব ভালো লাগবে। আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা যা করেছি সবকিছু হচ্ছে শাকিল ক্লিপ নিয়ে দিয়েছে আমাকে। তোমরা যারা রান্নাটা ট্রাই করবা, তোমাদের জন্য খুব সুবিধা হবে। বরাবর মতো আলু আমার সব রান্নার মধ্যে থাকলেই হয়, বলতে পারেন পার্সোনাল ভাবে আমি খুব পছন্দ করি আলুটা। তরকারির মধ্যে না থাকলে যেন আমার খাবারটা ভালোভাবে জমেই না। অবশেষে ধনিয়া পাতা দিচ্ছি, যেটার কারণে ফ্লেভারটা আরো ফুটে উঠবে। রান্নাঘর থেকে শুনেছিলাম ডাইনিং থেকে আওয়াজ এসেছিল, খুব ভালো গ্রান ছড়িয়েছে। আর অবশেষে মাস্ট বি আমার ম্যাগি মশলা থাকতেই হবে, টেস্টেই যেন সবকিছু আমি এটার মধ্যে খুঁজে পাই। শোনো আপুরা, ভাইয়ারা রাগ করে থাকলে অবশ্যই আইটেমটা রান্না করে তাদেরকে খাওয়াবা, একদম রাগ চলে যাবে। ফাইনালি আজকে আমার আলুর দমের রেসিপি রান্না করা ডান। ক্যামেরার পেছন থেকে ভাইগুলো আমার কি যে করতেছে, এটা যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম। আমরা সবাই যখন একসাথে থাকি খুব মজা করি। আর হ্যাঁ, এই আলুর দমের রান্নার কালারটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে অবশ্যই বলে যাবা। কিন্তু অবশেষে 1 ঘন্টা প্লাস করে রেসিপিটা ডান হলো, আর ভাইদের মুখে হাসি ফুটাতে পারলাম। বারবার বলতেছে দুজন মিলে রান্নাটা খুব মজা হয়েছে। আর সোয়ার বাবা তো আমার প্রশংসা সবসময়, যতটুকুই পারি ততটুকুই নাকি আলহামদুলিল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।